সন্ধ্যা নেমে আসতেই ঠিক এই গলিটা ধরেই মাঠ জুড়ে বিস্তার ঘটত মাদক সেবীদের। মাঠের চারপাশটা জুড়ে ছিল অসংখ্য অবৈধ স্থাপনা। এই যে গুড়িয়ে দেওয়া জায়গাটা দেখা যাচ্ছে, এখানে ছিল রেস্টুরেন্ট কিংবা অসংখ্য দোকানপাট। মাসব্যাপী মেলার পর এরকম ভাঙা ইট পাথরে ছেয়ে যেত পুরো মাঠ, হয়ে উঠত ব্যবহারের অযোগ্য। দীর্ঘদিনের অবহেলা আর অযত্নের পর যেন 360 ডিগ্রিতে বদলে গেছে একটি মাঠের গল্প। বর্ষায় ডোবা হওয়া মুক্তিযুদ্ধের বিজয় মেলা থেকে গরুর মেলা, এসব বন্ধ করে জেলা প্রশাসকের সরাসরি ভূমিকায় প্রাণ হারানো মাটিতে দীর্ঘদিনের যত্নে উঠছে সবুজ ঘাস। দূর থেকে দেখে মনে হবে কোনো সবুজ প্রান্তর। আগামী 3 মাসের মধ্যেই চট্টগ্রামের মানুষ ফিরে পাবে এই মাঠ। আমরা আশা করছি যে প্রথম ধাপের যে কাজ, মাঠের যে ঘাস এবং ঘাসের যে পরিপূর্ণ একটা অবস্থায় যাওয়া, ম্যাচিউরড হওয়া ঘাসগুলো, যাতে করে এটা খেলাধুলা করা যায়, আগামী বর্ষার পরেই এটা খেলাধুলার জন্য উপযোগী হয়ে যাবে। হ্যাঁ, এরপরে খেলাধুলাও চলবে, পাশাপাশি যে আমরা দ্বিতীয় পর্যায়ে যে কাজ, ওয়াকওয়ে এবং বসার জায়গা, এগুলো দ্বিতীয় পর্যায়ে কাজটা শুরু হয়ে যাবে। তো আমার মনে হয় আগামী 3 মাসের মধ্যেই এখানে আমাদের চট্টগ্রামের মানুষজন এই মাঠটাকে ব্যবহার করতে পারবে স্বাচ্ছন্দ্যে। নগরের প্রাণকেন্দ্র কাজীরদেউরি মোড়ের এই আউটার স্টেডিয়ামে চিত্র বদলে দেওয়া স্থপতি আশিক ইমরান একান্ত সাক্ষাৎকারে নিউজ নাওকে জানিয়েছেন মাঠের নকশা ও পরিকল্পনা সম্পর্কে। আমরা পরিকল্পনা করেছি যে এই মাঠটাকে যাতে বিভিন্নভাবে ব্যবহার করা যায় খেলাধুলার পাশাপাশি, কারণ আমাদের মাঠের সংখ্যা খুব কম চট্টগ্রামে। তো আমরা চেয়েছি এই মাঠটাকে বিভিন্নভাবে যাতে ব্যবহার করার সুযোগ পায়। এখানে খেলাধুলার জন্য মাঠ তো থাকবেই, পাশাপাশি এখানে ওয়াকওয়ে থাকবে, চারপাশে বসার ব্যবস্থা থাকবে, অনেকগুলো গাছ লাগানোর পরিকল্পনা আছে আমাদের। এখানে দর্শকদের বসে যাতে খেলা উপভোগ করতে পারেন, সেই জন্য 250 মানুষ বসার মতো একটা গ্যালারি থাকবে। ক্রিকেটের নেট প্র্যাকটিসের জন্য 4টা নেট ডেডিকেটেড একটা এরিয়া আমরা করে দিচ্ছি, এবং বিশেষ করে যাতে মহিলারাও নিরাপদ বোধ করেন, এখানে এসে বসতে পারেন, বিকেলে একটু সময় নির্মল বাতাস সেবন করতে পারেন, সেজন্য যে উপরের যে অংশটা ফুটপাতের, এখানে একেবারে এক্সক্লুসিভ আমরা একটা লেডিজ একটা জোন করে দিয়েছি। গেল বছরের 29 সেপ্টেম্বর আউটারের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক ও সিজেকেস সাধারণ সম্পাদক। পদাধিকার বলে আবার জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক, যে কাজে প্রশংসা কুড়াচ্ছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামে অনেকদিন ধরেই মাঠের সংকট রয়েছে, আর এই যে মাঠটিতে আমরা যথেষ্ট টাইম পাচ্ছি না খেলার, ওই মাঠে গেলে আমি মনে করি আমাদের সকল খেলোয়াড়রাই ভালোভাবে টাইম মাফিক নিজেরা খেলাধুলা করতে পারবেন এবং উপকৃত হতে পারবেন। চট্টগ্রামে মাঠের সংকট বেশি, যারা এই মাঠটা আমাদের ব্যবস্থা করতেছে তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের চট্টগ্রামের তরুণ ক্রিকেট খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, এদের জন্য এই মাঠটি যেভাবে নান্দনিকভাবে সাজানো হচ্ছে, এবং আমাদের ডিসি স্যার এবং সিজিকেএসের কর্মকর্তারা সবাই মিলে যেভাবে এই মাঠটি নিয়ে কাজ করছে, নিঃসন্দেহে এই মাঠটি আমাদের চট্টগ্রামের স্পোর্টসের জন্য অসাধারণ ভূমিকা পালন করবে বলে আমার মনে হয়। চট্টগ্রাম জুড়ে মাঠ সংকটে ভোগান্তিতে থাকা ক্রীড়াঙ্গনের মানুষ এবার স্বপ্ন দেখছে নতুন রূপে সেজে ওঠা এই আউটারকে ঘিরে। দীর্ঘদিন ধরেই চট্টগ্রামে প্রায় আউটারটা খুবই নাজুক অবস্থায় পড়েছিল। এখানে প্রায় ম্যাক্সিমাম সময় ক্রিকেটটা চর্চা করা খুবই টাফ ছিল। যেই সুইমিং পুলটা হলো, এরপরের থেকে এখানে বিভিন্ন ধরনের গাড়ি রাখা, তারপরে এলাকার বিভিন্ন ছেলেরা মাঠ দখল করে রাখা। তো এইসব জিনিসগুলোর পরে এখন যে মাঠটা পরিচর্যা করে আমাদের জেলা প্রশাসক প্লাস আমাদের সাবেক মেয়র যে উদ্যোগটা নিছে, এই উদ্যোগটা আসলে প্রশংসনীয়। অনেক দিনের মাঠ সংকট, আউটার স্ট্রিমের কাজ চলেছে, এটা থেকে আমরা অনুপ্রাণিত। খেলার জায়গা নেই, মাঠ নেই আমাদের আগে 4টা মাঠ ছিল, একটা আউটার স্টেডিয়াম, একটা সার্কিটাসের মাঠ, একটা রেডিসন ব্লুর মাঠটা, এখন 4টা মাঠ ছিল। 4টা মাঠে আমরা প্র্যাকটিস করতে পারতাম, এই জন্য আমি মেলাটা বন্ধ করতে আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছু পেতে হলে নাকি কিছু দিতে হয়। চট্টগ্রামের একটা মাঠ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যখন দিয়েছে তামিম ইকবাল খান, নাফিস ইকবাল খান, মিনহাজুল আবেদিন নান্নু কিংবা তারকা ফুটবলার আশিস ভদ্রের মতো নাম, এর বিনিময়ে আমরা এই মাঠকে দিয়েছি মাসব্যাপী বাণিজ্যিক মেলা, গরুর মেলা কিংবা সন্ধ্যের পরেই মাদকের আখড়া,
ট্রাক লরি রাখার জায়গা, অবৈধ স্থাপনা। তবে অবশেষে সুদৃষ্টি পড়েছে চট্টগ্রাম জেলা প্রশাসকের। সিজেকেএসের নিজস্ব অর্থায়নে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। সামনের দিনে চট্টগ্রামের ক্রীড়া মোদিরা আশায় বুক বাঁধতেই পারেন। এখানে যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা যদি বাস্তবায়ন করা যায়, এর সুফল পাবে পুরো বাংলাদেশের ক্রীড়াঙ্গন। চট্টগ্রামের এমএআইজিসি স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়াম থেকে রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24।